অবশ্যই আমরা মনে করি যে রাষ্ট্রীয়ভাবে যদি কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করা হয় তাহলে এর সমূহ কল্যাণের দিক রয়েছে। তার মধ্যে প্রথম কল্যাণ তো হলো এই যে তারা যে মুসলিম পরিচয় দিয়ে অনেক সাধারণ তরল প্রাণ মুসলমানদেরকে বিভ্রান্ত করে, তারা সেই বিভ্রান্ত করার সুযোগ পাবে না। তারা একটি ভিন্ন সম্প্রদায়, তারা ভিন্ন সম্প্রদায়ের হয়েও তারা মুসলমানদের কোরআন, মুসলমানদের উপাসনালয়, ইবাদতগাহকে মসজিদ বলে আখ্যায়িত করা ইত্যাদি ইসলামের নানা রকমের পরিভাষাগুলি তারা ব্যবহার করে তরল প্রাণ মুসলমানদেরকে তারা ধোঁকা দিয়ে থাকে। যখন তাদেরকে অমুসলিম বলে ঘোষণা দেওয়া হবে তখন রাষ্ট্রীয়ভাবে তারা মুসলমানদের যে পরিভাষা, এই পরিভাষাগুলো ব্যবহার করার সুযোগ পাবে না। এর মাধ্যমে তাদের মানুষকে ধোঁকা দেওয়ার পথ অনেকটাই বন্ধ হয়ে আসবে। সেই সাথে মুসলিম পরিচয় দিয়ে তারা ভিসা নিয়ে পবিত্র মক্কা মদিনায় গিয়ে থাকে, অথচ মক্কা মদিনায় কোনো অমুসলিমের জন্য প্রবেশ করা নিষেধাজ্ঞা রয়েছে। সৌদি আরবের রাষ্ট্রীয় আইন অনুযায়ীও পবিত্র মক্কা মদিনায় কোনো অমুসলিমকে তারা প্রবেশ করতে দেয় না। কিন্তু কাদিয়ানী সম্প্রদায়কে যেহেতু পাসপোর্ট বা কোথাও তাদের ধর্ম পরিচয় শনাক্ত করা সম্ভব হয় না, তাদেরকে মুসলিম হিসেবেই দেখানো হয়। এই জন্য তারা অমুসলিম হয়েও মক্কা মদিনায় গমন করে আল্লাহ নবীর শহর দিয়ে এই নবীজির খতমে নবুয়তকে অস্বীকারী কুলাঙ্গার মানুষ যখন বিচরণ করে, স্বাভাবিকভাবে সেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়। ইত্যাদি কারণে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করে তাদের ধর্মীয় পরিচয় শনাক্ত করা এটি অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়।